শ্রদ্ধা মুরব্বিয়ানি কেরাম, মুসল্লিয়ানি কেরাম, পরম শ্রদ্ধা মা ও বোনেরা, যারা উপস্থিত যুবক, তরুণ আর কিশোর বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে তার ঘরে তাকে রুকু আর সেজদা করতে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। শুধু তাই না, আল্লাহ তাআলার প্রশংসা এই জন্যেও যে তিনি ব্যবস্থা করেছেন প্রতি সপ্তাহে আমরা যাতে কিছু জানতে পারি, বুঝতে পারি এবং জেনে বুঝে আমল করতে পারি। এটি ইসলামের সৌন্দর্য, এটাই ইসলামের শ্রেষ্ঠত্ব। পৃথিবীর অন্য অনেক কিছুর চেয়ে ইসলামের মর্যাদার কারণ এটা, ইসলাম জ্ঞান চর্চা বাধ্যতামূলক করেছে এবং এমন ব্যবস্থা করেছে যাতে সবাই জানতে পারি, সবাই বুঝতে পারি। আর জেনে বুঝে ইবাদত, এটা আল্লাহ তাআলার নির্দেশ। আগে জানতে হবে, বুঝতে হবে, তারপরে আমল করতে হবে। তো আজকে আমরা একটা বিষয় পরস্পরে জানবো বিতৌফিকিল্লাহি ওয়া বিইذনিহি। সূচনায় যদি আমি একটু জানতে চাই আপনাদের কাছ থেকেও, আচ্ছা বলেন তো, এই পৃথিবীতে আল্লাহর সকল সৃষ্টি বটে, কিন্তু আল্লাহর কাছে অতি প্রিয় সৃষ্টি কে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মানে যদি আওয়াজটা ছোট হয়েছে, এক দুইজন বড় জুড়ে বলছে, আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাবৎ সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলার কাছে প্রিয়, আল্লাহ তাআলার কাছে অতি প্রিয় সৃষ্টি, এর নাম আমরা। এর নাম, মানুষটাকে নিজেরা আলাদা করে দিয়ে নিজে শুদ্ধা কইবেন যে এই তাবৎ সৃষ্টি কুল মাখলুকাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচাইতে প্রিয়তম সৃষ্টি হলাম আমরা। কারণ আমাদের জন্যেই আল্লাহ পৃথিবীকে সাজিয়েছেন। শুধু তাই না, আমাদের জন্যেই আখিরাতকেও আল্লাহ তাআলা অকল্পনীয়, অবর্ণনীয়, অচিন্তনীয় বাস্তবতায় উপভোগ্য করে সাজিয়েছেন আমাদেরই জন্যে। কাদের জন্যে? তবে হ্যাঁ, আমাদের মধ্যে যারা এটা বুঝে না তাদের জন্য হয়তো ন্যায় বিচার কায়েমের জন্যে আল্লাহ একটু শাস্তিরও ব্যবস্থা করেছেন। এই জন্যে এই পৃথিবীর তাবৎ আইম্মা মুস্তাহিদিন একমত, আল্লাহ তাআলা জান্নাত দেবেন অনুগ্রহ করে। কি করে? এই জন্যে জান্নাত আল্লাহর ফদল, ফাদলুল্লাহ। আল কোরআন এবং সুন্নায় যত জায়গায় ফাদলুল্লাহ শব্দ আছে, এর অর্থ জান্নাত। এর অর্থ কি? কারণ আল্লাহ অনুগ্রহ করে দেবেন চিরস্থায়ী চিরন্তন সুখের নিড, এটা বিনিময় হিসেবে কেউ পেতে পারে না। টোটালটাই অনুগ্রহ, টোটালটাই অনুগ্রহ। এই জন্য ফাদলুল্লাহ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে বিচারের ব্যবস্থা করেছেন এবং শাস্তির ব্যবস্থা করেছেন কেবলমাত্র আদল বা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্যে। এই জন্যে জাহান্নাম অথবা শাস্তি অথবা বিচার, এগুলাকে একত্রে বলে আদল, ন্যায় বিচার। যে কারণে আরব দেশগুলোতে বিচার মন্ত্রণালয়কে আরবিতে বলে ওয়াজারাতুল আদল। আদল মানে ন্যায় বিচার, আদলুন মানে ন্যায্য ন্যায় বিচার। তো আল্লাহ তাআলা অনুগ্রহ করে জান্নাত দেবেন, আর অনুগ্রহের বাস্তবতা ঠেসে রেখেছেন জান্নাতে, আর ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্যে করেছেন জাহান্নাম, বিচার অথবা শাস্তির ব্যবস্থা। কিন্তু আমরা সবাই মিলে আল্লাহ তাআলার কাছে চাই তার অনুগ্রহ, চাই তার ভালোবাসা, চাই তারই ফদল। কার ফদল? চাইবেন তো? বলে আল্লাহ আমার কোনো কিছু ক্ষমতা নাই, আমার বিনিময় দেওয়ার কিছুই নাই, তুমি আমাকে অনুগ্রহ করো। পারবেন ইনশাআল্লাহ? তোমার ফদল চাই। কিন্তু হ্যাঁ, জানা উচিত, যেহেতু আমরা অন্তত সবাই এটা বুঝলাম যে তাবৎ সৃষ্টির মধ্যে সবচেয়ে প্রিয়তম সৃষ্টি হলো মানুষ। এর পিছনে কারণ আছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
যদি বাস্তব কারণ দেখি তাহলে আমাদেরকে সৃষ্টি করার আগে, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা যখন ফেরেশতাদের সামনে বললেন, তারা ডিপ্লোম্যাটিক্যালি প্রতিবাদ করলো। ফেরেশতারা কূটনৈতিক ভাষায় আমাদের সৃষ্টির বিরোধিতা করলো, কূটনৈতিক ভাষায় বললো, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আরে তোমার প্রশংসা, তোমার গুণকীর্তন, তোমার পবিত্রতা আমরাই করি, আরেকটা দরকার কেন? তো আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরই প্রতিবাদ সত্ত্বেও জান্নাতে জান্নাতুল আদনে আল্লাহ তৈরি করলেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে। জান্নাতুল আদ, কারণ জান্নাতের 8টা স্তরের আদ নামে যে জান্নাত, 8টা জান্নাতের স্তর, একটা জান্নাতুল আদন, জান্নাতুল নাঈম, জান্নাতুল মাওয়া, দারুস সালাম, দারুল করার, দারুল মাকাম, জান্নাতুল ফিরদাউস। এই 8টা হলো জান্নাতের স্তর। কিন্তু জান্নাতুল আদন যে জান্নাত, এর মধ্যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। তবে হ্যাঁ, সৃষ্টির পর আল্লাহ তাআলা তাকে জ্ঞান শিক্ষা দিলেন। আর হ্যাঁ, বলেছিলাম একবার যে 5টা কারণে পৃথিবীর জন্য তৈরি করা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রেখেছিলেন কোথায়? জান্নাতে। 1 নাম্বার কারণ ছিল জ্ঞান শিক্ষা দেওয়া। আল্লাহ বলছেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, জ্ঞান শিক্ষা দিলেন। এই জন্যে জ্ঞান চর্চার পরিবেশ হওয়া চাই জান্নাতের মতো। বিদ্যালয়, প্রতিষ্ঠান, ইউনিভার্সিটি হবে জান্নাতের মতো প্রশান্ত পরিবেশ। বারুদের গন্ধ, বেহায়াপনা, বেলেল্লাপনা, চরিত্রহীন অসভ্যদের আড্ডায় শিক্ষা হয় না। বুঝতে পেরেছি? চরিত্রহীন, বেলেল্লাপনা, বেপর্দা, অসভ্যতায় চোর আর ডাকাত তৈরি হয় বাংলাদেশের প্রমাণ। এজন্যে সত্যিকারের মানুষ জ্ঞান শিক্ষার পরিবেশের জন্যে দরকার জান্নাতের মতো পরিবেশ। 2 নাম্বার, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পরীক্ষা নিলেন। ফেরেশতারাও পরীক্ষা দিলেন, তারা ফেল ডিভিশনে ফেল করলেন একেবারে। বলে লা ইলমা লানা, এখানে আবার ডিপ্লোম্যাটিক ভাষায় বললো, আমরা জানি না যা তুমি জানাও নাই, ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, জানি না যা জানাও নাই। বুঝতে পেরেছেন? ডিপ্লোম্যাটিক ভাষায় ফেল করলো। আল্লাহ বলেন, ইয়া আদম আম্বিহুম বিআসমাইহিম, আদম বলে দাও। আদম আলাইহিস সালাম বলে দিলেন। তার মানে তিনি 100 পেয়ে উত্তীর্ণ হলেন পরীক্ষা। আর আমাদের ছেলে পেলে পরীক্ষা দিতে চায় না, এটা অপরাধ। এই জন্য শিখাতে হবে, বলতে হবে, প্রতি মুহূর্তে পরীক্ষা দেওয়ার চেতনা থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে, বুকের পাটা থাকতে হবে যে পরীক্ষা দিয়ে আগাবো। পরীক্ষা দেন সামনে, পরীক্ষা দেন সামনে আগাবো। হ্যাঁ, 3 নাম্বার, আল্লাহ তাআলা জান্নাতে আদম আলাইহিস সালামের জন্য সার্টিফিকেট প্রদানের ব্যবস্থা করলেন। আল্লাহ তাআলা বলেন, উসজুদু লি আদম, সবাই মিলে সেজদা করো। তাবৎ সৃষ্টি করলো সেজদা, আদমকে মেনে নিল, একজন করলো না আর কি। এটা পরে 3 নাম্বার কারণ, আদম পরীক্ষা উত্তীর্ণ হলেন আলাইহিস সালাম, আল্লাহ তাকে সার্টিফিকেট দিলেন, তাবৎ সৃষ্টি তার শ্রেষ্ঠত্ব মেনে নিল। হ্যাঁ, চতুর্থ, একজন আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব মেনে নেয় নাই, আল্লাহর আদেশ সেজদা করে নাই। আল্লাহ জিজ্ঞেস করলেন, ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা ইয আমারতুক, কে বাধা দিল তোরে, আমি করলাম আদেশ সেজদা দিতে, করলি না? তখন হে যুক্তিবাদী, বুঝছেন না, মিস্টার ইবলিস যুক্তিবাদী হয়ে বল, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমি শ্রেষ্ঠ, আমারে আগুন থেকে বানাইছো, আর সে আমার চেয়ে অধম, তারে মাটি দিয়ে বানাইছো, তা আমি কেমনে তারে? আল্লাহ তাআলা বলেন, উখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, আমার সামনে তাতাকাব্বার, অহংকার করার কোনো সুযোগ নাই,
যুক্তি প্রদর্শনের কোনো সুযোগ নাই, বেরিয়ে যা, তুই হলে অভিশপ্ত। হ্যাঁ, আদমের কারণেই তো হে কি হইল। হ্যাঁ, আর সে আবার বিতাড়িত হওয়ার পরে দোয়া করলো, বিতাড়িত হওয়ার পরে বলল, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, হে আমার রব, কিয়ামত পর্যন্ত যাতে মৃত্যুর ফেরেশতা আজরাইল আমারে না ধরে। মিস্টার ইবলিস বিতাড়িত হওয়ার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করলো। এই জন্য ইবলিসের দোয়াটা আল্লাহ কবুল করছেন। নিজের দোয়া নিজেরা করবেন, কবুল করবেন কে? শর্ত আল্লাহকে স্বীকার করে। তো ইবলিস বলল, রাব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, কারণ ইবলিসও আস্তিক, ইবলিসও স্বীকার করে আল্লাহ তার রব। আর আমগো দেশে আছে কত নালায়েক, কি জানি কয়, কি দেখলাম সারা জীবন কয় নাস্তিক, আর সরকারি টাকায় হজ করতে গেছে। বুঝছেন না? এগুলা হলো মানে কতটা বেদনার। সারা জীবন ঘোষণা দিয়ে রাজনীতি, কি নাম শুনছেন নি? নাম কইমু নাকি? এখন লালগড়ে আছে, লালগড়ে আছে, হ্যাঁ, মেহমান খানায়, ন্যাশনাল জাতীয় মেহমান খানায় এখন আছে। বিচারটা যাতে ন্যায়মূলক হয়, আপনারা পক্ষে আছেন? বিচারটা যাতে সঠিক হয়, ন্যায় হয় বাংলাদেশে, আর যাতে বিচারের নামে প্রহসন, ন্যায় বিচার হোক। হ্যাঁ, তো ইবলিস যখন দেখলো আদমের শ্রেষ্ঠত্ব মেনে নিল না, যুক্তি দিল, জিজ্ঞাসায় ফেটে গেল, আল্লাহ বললেন বেরিয়ে যা, জান্নাত থেকে তাকে বের করে দিলেন। এবং সে আবার দোয়া করে কিয়ামত পর্যন্ত হায়াত এলোটেড, এটা একেবারে আল্লাহর পক্ষ থেকে অনুমোদন করাই নিল। এবার আল্লাহ তাআলা আদম এবং হাওয়াকে বললেন, হে তো শত্রু, কিয়ামত পর্যন্ত তোমাদের সন্তানদের শত্রু, সুতরাং হের চক্রান্ত কেমন একটু বুঝো হাতে কলমে। এই জন্য চতুর্থ কারণ জান্নাতে রাখলেন। আল্লাহ বলেন সব জায়গায় খাও রুচি অনুযায়ী, কিন্তু ওই নিষিদ্ধ গাছটার কাছে, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, ওই গাছের কাছে যেও না, ফাতাকুনা মিনাজ জালিমিন, তাইলে নিজের প্রতি অত্যাচারী হয়ে যাবা। কিন্তু ইবলিস বাহির থেকে বৃদ্ধ নসিহতকারীর আকৃতিতে, এই জন্য বয়স্করা রাগ করেন না, আবার এই জন্য জান্নাতে বুড়ারা যাবেও না, কোন বুড়া, কারণ জান্নাতে যাবে সব জোয়ান না। তার মানে যিনি আজকে বৃদ্ধ, তাকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান করে যখন ঢুকাবেন, হবে তাগড়া জওয়ান। হ্যাঁ, কত বছর বয়সের? হ্যাঁ, তো এই তাগড়া জওয়ান এই বয়সে আল্লাহ কারণ জান্নাতে উপভোগ করতে বুড়ারা তো পারবে না সব, ঠিক আছে না? এই জন্যে আল্লাহ জোয়ান বানায় নেবে। আল্লাহ তাআলা জোয়ান বানায় জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহর মেহমান হিসেবে আমরা জান্নাতেই যাব। আল্লাহ কবুল করুন, বলে আমিন। এই বিশ্বাস আসেনি? আমাদের না দিলে আল্লাহ কারে দিব জান্নাত? এই আকাঙ্ক্ষা, আত্মবিশ্বাস রাখতে হবে, জান্নাত আমাদেরই জন্য। হ্যাঁ, তো ইবলিস কয়, ও আদম শুনছো আল্লাহ কেন নিষেধ করেছে? ইল্লা আন তাকুনা মালাকাইন, কারণ ওই গাছের কাছে গেলে ফেরেশতা হয়ে যাবা, তার মানে দুনিয়ায় যাওয়া লাগবে না। বুঝছেন না? কারণ আদমরে তো আল্লাহ শিখাইছে হাল চষতে হবে, রাস্তা বানাতে হবে, নিড়ানি দিতে হবে, কাটতে হবে, সিদ্ধ দিতে হবে, তারপরে চাল আলাদা করে রান্না করে তারপরে না খাইতে হইব। আর ফেরেশতা হইলে তো খাওয়া দাওয়া দরকার নাই, নো টেনশন। ফেরেশতা প্রথম বললো ফেরেশতা, 2 নাম্বার বলল আও তাকুনা মিনাল খালিদিন, অথবা জান্নাতেই চিরস্থায়ী থাকতে পারবা, দুনিয়ায় আর, মানে মিথ্যা কথা সত্যের প্রলেপ দিয়ে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে প্ররোচিত করলো। তারা বুঝলেন যে এ আল্লাহর নামে, ওয়াকাসামাহুমা, আল্লাহর নামে কসম কে বলল, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন,
আমি আল্লাহর নামে কসম খেয়ে বলছি তোমাদের নসিহত করতেছি। মানে শয়তান কাহারে কয়, বুঝছেন না? এখন আমাদের দেশে আবার লোকজন বলে হাওয়া আগে ছিলেন, সম্পূর্ণ বাজে কথা। কোরআন আল কারীমে আল্লাহ বলছেন ফাকালা মিনহুমা, আদম এবং হাওয়া দুইজন একসাথে, ভার্বের যে ফর্ম দিয়ে আরবি ফেইলের যে বাস্তবতা দিয়ে, তাহলে একসাথে দুইজনে গাছের ফল ছিললেন আর খাইলেন একসাথে, আগে পরে না, একসাথেই ছিললেন আর ও চিরার খাওয়া শেষ হতে না হতেই গায়ের জান্নাতি পোশাক। এটা ছিল চতুর্থ কারণ, শয়তানের ষড়যন্ত্র। আর শয়তান প্রথম ফাঁদে পালায়, প্রথম চক্রান্তে নিপতিত করে মানুষকে তার পোশাক দিয়ে, এটাও বোঝা উচিত। পোশাক জান্নাতি শিল্প। আল্লাহ নিজে কোরআন আল কারীমে বলেছেন, কোরআন যেমন তিনি নাজিল করেছেন, ও আনজালনাল কিতাব ও আনজালনাল কোরআন, কোরআন নাজিল করেছেন, ঠিক এমনি এই যে গায়ের পোশাকটাও জান্নাতি শিল্প। আল্লাহ বলছেন ও আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশান, আমি নাজিল করেছি জান্নাত থেকে তোমাদের জন্য পোশাক, যাতে পাখির পালকের মতো দৃষ্টিনন্দন করে নিজেকে ঢাকতে। এক এক পাখির পোশাক এক এক ধরনের, তাই মানুষও এক এক এলাকায় এক এক ধরনের পোশাক পরে, পোশাকের সৌন্দর্য আছে। কিন্তু তাই বলে ন্যাংটামিতে, পোশাকবিহীন থাকাতে, মানে এই জন্যে এটা হলো বিখ্যাত একটা সূত্র, যার পোশাক যত খাটো, যত কম, হে ভদ্রতায় তত কম। এই জন্য দেখবেন পৃথিবীর ইতিহাসে যারাই যত ভদ্র, তার পোশাক তত বেশি বড়, আস্তীন, বুঝতে পেরেছেন? আর পোশাক খাটো হতে থাকছে, তার মানে ভদ্রতায় কমতে শুরু করেছে, শয়তানির দিকে আগাতে শুরু করেছে। আল্লাহ হেদায়েত নসিব করুন, জোরে বলুন আমিন। হ্যাঁ, তো আল্লাহ তাআলা আদম এবং হাওয়া দুইজনে আল্লাহ রাখলেন শয়তানের ষড়যন্ত্র চক্রান্ত হাতে কলমে বুঝার জন্য। বুঝে ফেললেন। আদম আলাইহিস সালাম বুঝলেন অপরাধ হয়ে গিয়েছে, হাওয়াও বুঝলেন অপরাধ হয়ে গিয়েছে। জান্নাতের গাছের পাতা ছিঁড়ে লজ্জাস্থান ঢাকতে শুরু করলেন। আর ওই মুহূর্তেই বলেন আল্লাহ অপরাধ করে ফেলেছি, তওবা করতে চাই। কিন্তু আমাদের দেশে আবার অনেক মিথ্যুকরা কয় শ্রীলঙ্কায় এক পায়ের উপর দাঁড়াইয়া আদম আলাইহিস সালাম 350 বছর কেঁদেছে। বলেন নাউযুবিল্লাহ। এই কথা যদি কেউ বিশ্বাস করে, ওর ঈমান থাকবে না। ওর ঈমান, বলেন না ঈমান। কারণ আদম আলাইহিস সালামের আল্লাহর নির্দেশ লঙ্ঘন হয়েছে জান্নাতে, আর তওবাও তিনি জান্নাতেই করেছেন, জান্নাতেই তওবা কবুল হয়েছে। পৃথিবীতে এসেছেন নবী হিসেবে। কি হিসেবে? পৃথিবীতে এসেছেন নবী হিসেবে। তাই নবীরা হয় নিষ্পাপ, এটা আমাদের ঈমান, এটা আমাদের। আদম আলাইহিস সালাম পৃথিবীতে নবী হিসেবে আল্লাহ তাকে নামিয়েছেন। তাই আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কায় এক পায়ে 350 বছর দাঁড়ায়া তওবা করছেন। এটা কোরআন হাদিসের বিপরীত, স্বাভাবিক চিন্তারও বিপরীত। এটা হলো সম্পূর্ণ মিথ্যা। বললে, বিশ্বাস করলে ঈমান থাকবে। দলিল কি? আল্লাহ তাআলা কোরআন আল কারীমে বললেন, তখন আদম এবং হাওয়া আলাইহিস সালাম দুজনে মিলে তওবা করতে চাইলেন। কিন্তু কি ভাষায় তওবা করবেন এটা জানেন না। আল্লাহর কাছে আবেদন করলেন, আল্লাহ তওবা করতে চাই, অন্যায় করে ফেলেছি, ক্ষমা চাই। কিভাবে বলবো? আবেদন করব, শিখায়ে দাও। আল্লাহ তাআলা বলেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত। আরবি ভাষায় কোনো ভার্বের আগে, কোনো ফেইলের আগে যদি ফা বর্ণ, ফা
একটা আলাদা অক্ষর ফা, এটা যদি আলাদা যুক্ত হয় তাহলে এর অর্থ হয় দূরত্ব ছাড়া, সাথে সাথে, সময়ের ক্ষেপণ ছাড়া, অতি দ্রুত, সাথে সাথে। তো আল্লাহ বলেন ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাত, আদম আলাইহিস সালাম তওবা করতে চাইলেন, সাথে সাথে আল্লাহ তাকে তওবার বাক্য শিখিয়ে দিলেন। দেরি হলো না, দেরি হলো না। এটাও প্রমাণ আল্লাহর ভালোবাসার। কার ভালোবাসার? এখন প্রশ্ন হলো কোন বাক্য দিয়ে তিনি তওবা করলেন? এটাও কোরআনে আল্লাহ তুলে ধরেছেন। আদম এবং হাওয়া দুজনে কালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পড়েন না, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলেন, হে আমাদের রব, আমরা নিজেরা নিজেদের প্রতি জুলুম করে ফেলেছি, যদি তুমি ক্ষমা না করো, আর শুধু ক্ষমা করলে চলবে না, ক্ষমার পাশাপাশি রহমতও করতে হবে। তার মানে ক্ষমাও তুমি করো, রহমতের চাদরও আবৃত করো। যে জীবনে ক্ষমা আর রহমত দুইটা একসাথে মিলে না, ওই জীবনটা ধ্বংস হয়ে যায়। এই হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই বাক্য বললেন, আল্লাহ তওবা কবুল করে দিলেন। তাই পঞ্চম কারণ ছিল জান্নাতে রেখেই আল্লাহ তাআলা তওবার দরওয়াজাটা খুলে দিয়েছেন। পৃথিবীতে পাঠানোর আগে দুনিয়ার জন্য সৃষ্টি করেছেন, কিন্তু দুনিয়ায় পাঠানোর আগেই জান্নাতে তওবার দরওয়াজাটা উন্মুক্ত করে দিয়েছেন কে? কিন্তু জানা উচিত, তওবার দরওয়াজা ততদিন খোলা থাকবে, আল্লাহ কোরআন আল কারীমে বলেছেন, যতদিন পশ্চিম আকাশে সূর্যের উদয় হবে না। পশ্চিম আকাশে সূর্যের উদয় যেদিন হয়ে যাবে, ওই দিন আর কারো তওবা কবুল। আগের থেকে ঈমান এনে থাকলে তার ঈমান উপকারে আসবে, কিন্তু পশ্চিম আকাশে সূর্যের উদয় হয়েছে, এরপর থেকে ঈমান অথবা তওবা আর আসবে, তওবা আল্লাহর কাছে কবুল হবে না, তওবার দরওয়াজা বন্ধ। এই যে জান্নাতে আদম এবং হাওয়া আলাইহিস সালাম থাকা অবস্থায় আল্লাহ তাআলা তওবার দরওয়াজা খুলে দিয়েছেন, আর ততদিন খোলা থাকবে যতদিন পশ্চিম আকাশে সূর্যের উদয় না হয়। এর মধ্যে আমরা তওবা করব, এটাও আল্লাহর অনুগ্রহ, এটাও আল্লাহর অনুগ্রহ। তবে তওবা দ্বারাও ক্ষমা হয় না এমন একটা পাপ আছে। স্বাভাবিক তওবা দিয়েও ক্ষমা হয় না একটা পাপ, এর নাম আল্লাহর ভালোবাসার পাত্র মানুষকে হত্যা করা। কি করা? বলেন, কি করা? শর্ত, ইয়েস, তওবা দ্বারা ক্ষমা হতে পারে যদি নিহত ক্ষমা করে অথবা নিহতের অভিভাবক উত্তরাধিকারীরা ক্ষমা করে। তবে অনেক মুহাদ্দিস মুফাসসিরিনে কেরাম বলেছেন, দুনিয়াতে হত্যাকারীকে নিহতের পরিবার দুইভাবে ক্ষমা করতে পারে। কয়ভাবে? একটা হলো রক্তমূল্য নিয়ে, দিয়াত। কি নিয়ে? রক্তমূল্য। আর রক্তমূল্য কি বলেন তো? 100টা উটের মূল্য। এবং এটাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রদ্ধেয় পিতা আব্দুল্লাহর জীবন থেকে শরীয়তে ফিক্সড হয়েছে। আব্দুল্লাহর আগে ছিল 10টা উটের দাম, অতীতের শরীয়তে কি ছিল? 10টা উটের দাম ছিল রক্তমূল্য। কিন্তু আব্দুল্লাহকে তার বাবা সাইবা, তার বাবা আসল নাম সাইবা আর এমনি আব্দুল মুত্তালিব, তিনি মান্নত করেছিলেন আল্লাহর জন্যে কুরবানি করে দিবেন। কাবাগরের অভিভাবক হিসেবে জমজম কুয়া আবিষ্কার করতে পারলে তিনি তার সবচাইতে ভালোবাসার ধন পুত্রকে আল্লাহর জন্যে
কাবাগরের সামনে আল্লাহর জন্যে জবাই করবেন। কিন্তু সত্যিই তিনি জমজম আবিষ্কার করলেন, চাইলেন তার সবচেয়ে প্রিয়তম পুত্র আব্দুল্লাহকে জবাই করতে, কুরবানি দিতে, জবেহ করতে আল্লাহর জন্যে। কিন্তু বাদ সাধলো আব্দুল্লাহর ভাইয়েরা আর মামুর গোষ্ঠীরা। আবু তালেব তিনি প্রথম তার মামাদেরকে খবর দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বাবা আবু তালেব, তিনি বললেন, তোমার ভাগ্নেরে তো আমার বাবা চায় জবাই করতে, আসো। তো আরবের সবচাইতে সাইবার গোত্রের পরেই কুরাইশদের মধ্যে অনেক শক্তিশালী গোত্র ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নানার গোষ্ঠী, অর্থাৎ আব্দুল্লাহর মায়ের গোষ্ঠী। তারা এসে বললেন, না, বিকল্প খুঁজো, আমাদের ভাগনাকে জবাই করা, বিকল্প খুঁজো। তো বিকল্প খুঁজতে গিয়ে তৎকালীন ধর্মীয় গ্রন্থে পণ্ডিতরা বললেন, 10টা উট রক্তমূল্য, একদিকে 10টা উটের নাম রাখো, আরেকদিকে আব্দুল্লাহর নাম রাখো, লটারি করো। যতক্ষণ না আব্দুল্লাহর নাম না উঠবে ততক্ষণ উটের সংখ্যা 10টা করে বাড়াবা। সাইবা বা আব্দুল মুত্তালিব তা গ্রহণ করলেন। গ্রহণ করে লটারি করতে লাগলেন। 9 বার টানা 9 বার আব্দুল্লাহর নাম উঠল, আর প্রতিবারই 10টা করে বাড়ালেন। 100টা উট যখন এক পাশে আরেক পাশে আব্দুল্লাহর নাম, তখন 100টা উটের নাম লটারিতে 100টা উট আসলো। ওই সময় থেকেই এটা কিয়ামত পর্যন্ত রক্তমূল্য 100টা উট। সাইবা আব্দুল মুত্তালিব 100টা উট জবাই করে সবাইকে খাওয়ালেন, আব্দুল্লাহ বেঁচে গেলেন। তো হত্যাকারীকে ক্ষমা করতে পারে নিহতের উত্তরাধিকারীরা বা পরিবার যদি 100টা উটের বাজার মূল্য পরিশোধ করে। বাংলাদেশের আইনে যদিও এটা, বাংলাদেশের রাষ্ট্রীয় আইনে, হাইকোর্ট সুপ্রিম কোর্ট এটা নাই। আমরা দাবি করব এটা যুক্ত করার। আপনারা আছেন তো আমাদের সাথে? শরীয়তের আইন যুক্ত করা দরকার আছে না নাই? পক্ষে আছেন না বিপক্ষে? বিপক্ষে থাকলে নামাজ পড়া লাভ নাই। যে বিপক্ষে ওর ঈমান নাই, যেন অবশ্যই বলতে হবে শরীয়তের আইন চাই। আর শরীয়তের আইন সবার জন্য ইনসাফ, সবার জন্য। সুতরাং এটা আমাদের দাবি, এদেশের 92% মুসলমানের ঈমানের দাবি শরীয়তের আইন। কারণ শরীয়ত কারো প্রতি জুলুম, অনাচার, অবিচার, কেবল ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। হ্যাঁ, যদিও নিহতের উত্তরাধিকারীরা বা পরিবার রক্তমূল্য নিয়ে ক্ষমা করে, অনেক ফুকাহা বলেছেন আখিরাতের বিচার থেকে যাবে। আখিরাতের বিচারটা দুনিয়ায় বেঁচে গেল, কিন্তু আখিরাতের বিচারটা থেকে যাবে। কারণ আল্লাহ তাআলা হাবিব জানিয়েছেন কিয়ামতের দিনে প্রত্যেক নিহত ব্যক্তি যে তাকে হত্যা করেছে তাকে পাকড়াও করে আল্লাহর কাছে নিয়ে আসবে। প্রত্যেক নিহত ব্যক্তি যে তাকে হত্যা করেছে, বুঝছেন? সহিহ সুনান নাসাইর 4866 নাম্বার হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আনসাল ইবনে আবি জাদিন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামের চাচাকে আব্দুল ইবনে আব্বাস, চাচার ছেলে আব্বাসকে প্রশ্ন করেছিলেন সালেম ইবনে আবুল জাদ, যে কেউ যদি কোনো মুসলিমকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে তাইলে তার কি তওবা বা সৎ কাজ কবুল হবে? তখন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, সহিহ নাসাইর বিশুদ্ধ হাদিস, হতে পারে রক্তমূল্য নিয়ে
তার উত্তরাধিকারীরা দুনিয়ার শাস্তি মওকুফ করে দিল, আল্লাহর কাছে তওবাও করলো, কিন্তু নিহত ব্যক্তি অবশ্যই তাকে কিয়ামতের মাঠে পাকড়াও করবে, করে ধরে নিয়ে যাবে কার কাছে? কার কাছে? কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যত তওবা, যত ইস্তেগফার করুক, নিহত ব্যক্তি হত্যাকারীকে ধরবে। কারণ বাংলাদেশে তো উল্টাপাল্টাও ধরে না, ভয়ানক। বাংলাদেশে আসলে বলতে লজ্জা লাগে, কোথায় এখনো আমরা দেখলাম মাসখানেক আগের কথা, এক ছেলে তার মাকে হত্যা করেছে বলে আমাদের এলিট ফোর্স ধরে নিয়ে আসে, বিবৃতিও দিছে যে ছেলে মাকে হত্যা করছে। পরে পুলিশরা মিলে আসল তথ্য উদ্ঘাটন করেছে, বলেছে না, ছেলেটা মারে নাই, মেরেছে কারা? দেখেন নাই আপনারা? দেখেন নাই? তো বাংলাদেশে উল্টা পাল্টা হয়, মারে একজনে, ধরে যারা এমন উল্টা পাল্টা করে ওদের শাস্তি দেওয়া উচিত, কিন্তু হয়েছে কিনা জানি না। রাষ্ট্রের চাকর হয়ে নাগরিকদের প্রতি অন্যায় আচরণ যারা করে, ওদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, কারণ এটা পেশাদারিত্বের প্রতিবুদ্ধাঙ্গুলি। এমন অযোগ্য, এমন মূর্খকে আমাদের ট্যাক্সের টাকায় বেতন দেওয়ার দরকার আছে? শুদ্ধি অভিযান চালানো উচিত। যাই হোক, তো দুনিয়াতে উল্টা পাল্টা হয়, মারে একটারে, ধরে আরেকটারে, কিন্তু কিয়ামতের মাঠে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হত্যাকারীকে পাকড়াও করবে নিহত ব্যক্তি, এমন যে ওই সময়েও তার শরীর থেকে রক্ত ঝরবে, যেভাবে মেরেছিল ওই তাজা রক্ত ঝরা অবস্থায় ওরে পাকড়াও করবে নিহতকে। নিহত ব্যক্তি হত্যাকারীকে পাকড়াও করে আল্লাহর কাছে নিয়ে বলে, আল্লাহ, ওরে জিজ্ঞেস করো, সালহাদা ফিমা তাকতুলানি, আল্লাহ তোরে ওরে দরে জিজ্ঞেস করো আমারে কেন হত্যা করেছিল। এই জন্য জেনে রাখবেন, হত্যা দুনিয়াতে কোনো না কোনো ভাবে পার পেয়ে গেলেও আখেরাতে, হ্যাঁ, রক্তমূল্য নিয়ে দুনিয়ার বিচার থেকে বাঁচলেও আখেরাতের বিচার থেকে বাঁচা যাবে না। কারণ হত্যাকারী তাকে ধরবে নিহত ব্যক্তি, পাকড়াও করবে বিচারের মাঠে, পাকড়াও করে আল্লাহ তাআলার সামনে নিয়ে বলবে, রব্বুল আলামিন কেন আমারে ও হত্যা করেছিল, ওরে জিজ্ঞেস করো আর বিচার করো। তো আল্লাহ তো আহকামুল হাকিমিন, আল্লাহ হলেন সবচাইতে সূক্ষ্ম বিচারক। কে? ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, অনুপরিমাণ ভালো করলেও দেখতে পাবে, ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, অনুপরিমাণ হলেও পাবে, কোনোটাই নষ্ট হবে না। অতি সূক্ষ্ম বিচার কে করবেন? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সুতরাং হত্যা, মানুষকে হত্যা করা এমন অপরাধ, ন্যাচারালি স্বাভাবিক তওবাতেও আল্লাহ তা ক্ষমা করবেন না, কারণ এটা আল্লাহর প্রিয়তম সত্তাকে হত্যা করা। কেমন হলে শুনুন, সূরাতু আল মায়েদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমের সূরাতুল মায়েদাতে রব্বুল আলামিন বলে দিয়েছেন মানুষ আল্লাহর কত প্রিয়। রব্বুল আলামিন বলছেন, একটা মানুষকে যদি অন্যায়ভাবে কেউ হত্যা করে, একটা মানুষকে অন্যায়ভাবে যদি কেউ হত্যা করে, তাইলে সে যেন তাবৎ মানবতাকে হত্যা করলো। 32 নম্বর আয়াত, 5 নম্বর সূরা আল মায়েদার আল্লাহ বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। একটা মানুষকে যদি, একটা মাত্র মানুষকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে, তাইলে সে যেন তাবৎ মানবতাকে, আল কোরআন আল কারীমের 114টি সূরা 30 পারা পরে দেখেন। আর কোন, তবে দ্বিতীয় আরেকটা পাপ, এর নাম সুদ।
সুদের পাপের ব্যাপারে আল্লাহ বলছেন, আল্লাহ রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা সুদ। কিন্তু মানুষ হত্যার অপরাধের ব্যাপারটা এমন যে থমকে যেতে হয়। একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করা তার মানে তাবৎ মানবতাকে। শুধু তাই না, আল্লাহ তাআলা বলে হতে পারে যদি কেউ কাউকে অন্যায় হত্যা থেকে বাঁচাইয়া দেয়, ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, কেউ যদি একটা প্রাণকে বাঁচিয়ে দেয়, হতে পারে না বিভিন্নভাবেই একটা প্রাণকে বেঁচে থাকার অধিকার নিশ্চিত করে দিলেন। বিভিন্নভাবে, হয় অসুস্থ আপনি চিকিৎসার ব্যবস্থা করে দিলেন, হয়তো অন্যায়ভাবে মেরে ফেলতে চাচ্ছে আপনি তাকে বাঁচাইয়া দিলেন, হতে পারে না জুডিশিয়াল কিলিং করতে চাচ্ছে আপনি বাঁচাইয়া দিলেন, যুক্তিতর্ক দিয়ে যে না মারা যাবে না। তো যদি কেউ কাউকে বাঁচিয়ে দেয় অন্যায়ভাবে নিহত হওয়া থেকে, আল্লাহ বলেন ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, কেউ যদি বাঁচাইয়া দেয় একটা মানুষকে, তাহলে সে যেন তাবৎ মানবতাকে নতুন জীবন দিল। এই জন্যে বন্ধু, কোন হত্যাকাণ্ডকে সমর্থন আমরা করেন? কোন হত্যাকাণ্ড ঘটতে দেওয়া যাবে? হত্যা তো করা যাবেই না, হত্যা হতেও দেয়া যাবে না, সমর্থনও করা। কিন্তু আফসোস আমাদের দেশে হচ্ছে না। শুনেন, কোরআনের আয়াত সূরাতুল মায়েদা তো শুনলেন, একটা প্রাণকে হত্যা করা তাবৎ মানবতাকে হত্যা করা, একটা মানুষকে বাঁচিয়ে দেয়া তাবৎ মানবতাকে নতুন জীবন দেয়া। শুধু তাই না, যদি একটা মানুষকে কেউ অন্যায়ভাবে হত্যা করে, তাহলে পুরো পৃথিবী ধ্বংস হওয়ার চেয়েও বড় বিষয় এটা আল্লাহর কাছে। সহিহ তিরমিজির 1427 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, বিশ্বনবী বলছেন ওই সত্তার কসম যার হাতের মুঠোয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। বিশ্বনবী আল্লাহর নামে কসম খেয়ে যার হাতের মুঠোয় নবীজির জীবন, এই কথা বলে বলছেন, বিশ্বনবী বলছেন একটা মানুষকে হত্যা করা আ'যামু ইনদাল্লাহি মিন জাওয়ালিদ দুনিয়া, সারা পৃথিবী ধ্বংস হওয়ার চেয়েও কঠিন। কি আপনারা বুঝলেন না? মনে হয় সারাটা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার চেয়েও কঠিন একটা মানুষকে অন্যায়ভাবে জেনে রাখবেন, ওই হত্যা যে করে সে যেমন পাপী, যে সমর্থন করে সেও পাপী। শুনেন, এই পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড ঘটিয়েছিল হাবিল নিহত কাবিল হত্যাকারী। পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড কাবিল হত্যাকারী, আর হত্যা করেছিল কাকে? হাবিলকে। আদমের দুই সন্তান কাবিল জিজ্ঞাসায় ফেটে পড়ে হত্যা করল তার ভাই হাবিলকে। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি, সহিহ আল বুখারীর 3335 নম্বর হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করছেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পৃথিবীতে যত হত্যাকাণ্ড ঘটে, এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত হত্যাকাণ্ড ঘটে, ইল্লা কানা আলা ইবনি আদম আল আউয়ালি কিফলুম মিন দামিহা, এই পৃথিবীতে আদমের সন্তান কাবিল যে প্রথম হত্যাকাণ্ডের সূচনা ঘটিয়েছিল, প্রত্যেক হত্যা থেকে হত্যার পাপের অংশ তার অ্যাকাউন্টে যায়। যে সূচনা করেছিল আর যে সমর্থন করে সে পাইব না, যে কয় আদেশ দেয় সে পাইব না, যে সাজায়া দেয়
সে পাইব না? যে টাকা পয়সা দেয় মারো, পাবে না? জেনে রাখবেন, হত্যার মতো বড় অপরাধ যারা জড়িত থাকে, জেনে রাখবেন, আবারও বলছি, সাধারণ তওবায় তা একটা মানুষের হত্যাকে সমর্থন করলো, টাকা দিল, অথবা সাজিয়ে দিল, অথবা হত্যাকারীকে আশ্রয় দিল, জেনে রাখবেন সাধারণ তওবায় এর অপরাধ কোনোদিন ক্ষমা হবে না, হবে না, হবে না। আমি কি বুঝাতে পেরেছি? অবশ্যই বিচারের মুখোমুখি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমে স্পষ্ট করে বলেছেন, মান কাতালা নাফসান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম খালিদান ফিহা, যে একটা প্রাণকে অন্যায়ভাবে হত্যা করে চিরস্থায়ী জাহান্নামে তাকে, চিরস্থায়ী জাহান্নামে তাকে। তাই জেনে রাখবেন বন্ধুগণ, আমাদের দেশে এক সময়ে হত্যাকাণ্ড রাজনৈতিক কারণে হতো, ব্যক্তিগত শত্রুতার কারণে হতো, এখন দুর্ভাগ্য ধর্মীয় শত্রুতার কারণেও হত্যা। জেনে রাখবেন, আমরা বলতে চাই, যারা এই বিষয়গুলোকে উস্কে দেয়, যারা এই হত্যাকাণ্ডকে উস্কে দেয়, যারা এই হত্যাকাণ্ডের পিছনে মুরব্বী, যারা এই হত্যাকাণ্ড সমর্থন করে, যারা ইশারা দেয়, ইঙ্গিত দেয়, যারা বিভিন্নভাবে প্রেরণ করে, জেনে রাখবেন এরা সারা জীবন নামাজ রোজা যত কিছুই করুক, জাহান্নামের আগুনে যাওয়া ছাড়া গতি। কারণ একটা মানুষকে হত্যা করা মানে তাবৎ মানবতা হত্যা করা, সারা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে পৃথিবীর তাবৎ মানুষ, পৃথিবীর তাবৎ মানুষ যদি একটা মানুষকে হত্যা করে, তে একজন মানুষের হত্যার বিনিময়ে আল্লাহ তাআলা পৃথিবীর সমগ্র মানবতাকে জাহান্নামে দেবেন। একটা মানুষকে অন্যায়ভাবে যদি কেউ হত্যা করে, তাইলে পৃথিবীর তাবৎ মানবতাকে আল্লাহ তাআলা জাহান্নামে দেবেন, লা উবালি। আল্লাহ বলেছেন, আমি এটা ভ্রুক্ষেপ করব না। একটা মানুষকে অন্যায়ভাবে হত্যার সাথে যদি তাবৎ পৃথিবী জড়িত থাকে, সকল মানবতা জড়িত থাকে, আল্লাহ বলছেন সবাইকে জাহান্নামে দেব, লা উবালি। সুতরাং ব্যাপারটা এত গুরুত্বপূর্ণ, কারণ এই পৃথিবীতে মানুষ তার মালিক কে? জোরে বলেন কে? যিনি মালিক, তার কর্তৃত্বের ভিতরে জীবন আর মরণ আর জীবন। কারণ জীবন আগে বলা ভুল। সূরাতুল মুলকে আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন, পরীক্ষা করতে চান কে কতটুকু ভালো কাজ করে। আইয়ুকুম আহসানু আমালা, ভালো কাজ কে কতটুকু করে আল্লাহ দেখতে চান। মৃত্যু এবং জীবন আল্লাহ সৃষ্টি করেছেন, তাই মরণ দেওয়ার ক্ষমতা কার হাতে? কর্তৃত্ব কার হাতে? তাই কেউ কাউকে যদি অন্যায়ভাবে মারে, এর বিনিময়ে জাহান্নাম। আল্লাহ তাআলা বললেন, যদি অন্যায়ভাবে হত্যা করে, তাইলে অবশ্যই জাহান্নামে যেতে হবে। এবং এই ক্ষেত্রে তাবৎ পৃথিবীর মানুষকেও আল্লাহ তাআলা, হাদিসের ইবারতটা শুনেন, আবু সাঈদ খুদরি, এটা জামে তিরমিজির বিশুদ্ধ হাদিস, 1398 নাম্বার হাদিস, জামে তিরমিজির সহিহ আল জামের 2442 নাম্বার হাদিস। আবু সাঈদ খুদরি বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা সহ দুইজনে হাদিসটা বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে। বিশ্বনবী বলছেন, লাউ আন্না আহলুস সামাই ওয়া আহলুল আরদি, যদি আকাশের ফেরেশতা, আকাশের অধিবাসী আর জমিনের সকল অধিবাসী ইশতারাকু ফি দামিন ওয়াহিদিন, একজন মানুষের হত্যায় আকাশ আর জমিনের
সবাই জড়িত থাকে, লাকাব্বাহুমুল্লাহু ফিন্নার, আল্লাহ এদের সবাইকে উল্টু করে নিক্ষেপ করবেন কোথায়? কোথায়? সুতরাং বাংলাদেশে রাজনৈতিক হত্যাকাণ্ড, ধর্মের লেবাসে হত্যাকাণ্ড যাই হচ্ছে, উচিত সবাই মিলে তা থামিয়ে দেয়া। পারবেন ইনশাআল্লাহ? পারবেন? সবাই বলেন ইনশাআল্লাহ। এই অন্যায়ভাবে মানুষ হত্যার বিরুদ্ধে সচেতন হতে, কোনোভাবেই মানুষ হত্যাকে সমর্থন বিচারের মুখোমুখি আসতে হবে। ইয়েস, আল্লাহ তাআলা হত্যার বিনিময়ে হত্যা দিয়েছেন, কিসাস, হত্যাকারীকে হত্যা করা। আল্লাহ বলেছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, হত্যাকারীকে হত্যা করো আইনের বিচারের বাস্তবতায় দলিল প্রমাণ সহ, এর মধ্যে জীবন। কিন্তু তাই বলে বিচারের নামে প্রহসন করে হত্যা করা, আর যারা বিচারের নামে প্রহসন করে এরা দুনিয়াতে লাত্তি খায়। কি আমি আর বলতে চাই না, মিলায়েন, খাফে খাফে মিলায়েন। কারণ এদেশে বিচারের নামে জুডিশিয়াল কিলিং যিনি সূচনা করেছিলেন, তাকে লাত্তি দিয়ে বাংলাদেশ থেকে আরো 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 খাফে খাফে মিলায় দেখেন। তাই আল্লাহ আছেন না নাই? আল্লাহু হুয়াল হাইয়ুল, আল্লাহ চিরস্থায়ী, চিরঞ্জীব। জেনে রাখবেন, কখনো কখনো দুনিয়াতেও আল্লাহ বিচার দেখান, যাতে সীমা অতিক্রম কেউ না করে। তবে অবশ্যই আজকে থেকে আমাদের এটা শপথ, যতদিন বেঁচে আছি কোনো অন্যায় হত্যা হতে দেব, বলেন, অন্যায় হত্যাকাণ্ড ঘটতে দেব না। অবশ্যই কোনো অন্যায় হত্যাকে সমর্থন করব না। অবশ্যই কোনো হত্যাকারীকে আশ্রয় দেব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয়তম সৃষ্টি মানুষ এবং এর মর্যাদা এই পৃথিবীতে সংরক্ষিত থাকুক, আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।